যে নারী 3টি পাপ করবে ওই নারী তওবা করলেও ক্ষমা নাই, ওই নারী দ্রুত মারা যাবেন। যে নারীরা আমার বোনেরা এই 3টি জঘন্য পাপ কাজের সাথে জড়িত আছেন ভয়ঙ্কর বিপদে পড়বেন, সংসার তছনছ হয়ে যাবে, কঠিন সমস্যায় কঠিন রোগে আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে দ্রুত চলে যাবেন। জঘন্য এই 3টি পাপ যে নারীরা করেন কপাল পড়ে যাবে। আলোচনাটি সম্পূর্ণ শুনতে হবে, তাহলে কিভাবে মুক্তি পাবেন সেই নিয়মটিও আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, 3টি পাপ বড় ভয়ঙ্কর, যে পাপগুলা করলে যে নারীরা করে, অনেক মহিলারা কিন্তু নারীরা সেই পাপগুলা করে, তারা তওবাও করে কিন্তু তওবা কবুল হয় না, দ্রুত মারা যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রকাশ্য এবং গোপন পাপ থেকে তোমরা বেঁচে থাকো। ও বান্দা, তোমরা প্রকাশ্যেও কোনো গুনাহ করো না, পাপ করো না, গোপনেও কোনো পাপ করো না। প্রকাশ্যে পাপ করলেও আমি আল্লাহ দেখি, গোপনে পাপ করলেও আমি আল্লাহ দেখি। আজকে দেখা যায় আমাদের সংসারে বিপদ লেগে থাকে, অভাব অনটন লেগে থাকে, অসুস্থতা লেগে থাকে। কারণ হলো আমরা পাপ কাজের সাথে জড়িত আছি, এই 3টি পাপের সাথে জড়িত আছি। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আমাদের হাতের কামাই, আমরা পাপ কাজ করি, আল্লাহর হুকুম অবাধ্য আমরা হয়ে যাই, সেজন্য আমাদের জীবনে বিপদ আসে, মুসিবত আসে, আর আমাদের উপর আযাব গজব আসে। সেজন্যে এগুলো সব আমাদের হাতের কামাই। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, বান্দারে শোনো শোনো, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, যদি তোমরা বড় বড় কবিরা গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, তাহলে তোমাদের ছোট্ট ছোট্ট সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মা বোন, 3টি পাপ বড় ভয়ঙ্কর, জঘন্য। 3টি পাপ যে নারীরা করবে ধ্বংস হয়ে যাবে, দ্রুত মারা যাবে, তার তওবা কবুল হবে না। তার আগে আপনাদেরকে একটা হাদিস বলতে চাই। আপনাদের মান মর্যাদা কত, সম্মান কত, আল্লাহ কত মর্যাদা দিয়ে আপনাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মুবারকে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে সম্মান আর মর্যাদা হলো, দামি হলো একজন নেককার নারী। আল্লাহু আকবার। আপনাদের এত সম্মান, কিন্তু 3টি পাপ যে নারী করে সে আর নেককার থাকে না। 3টি পাপ করার কারণে তার জীবনে বিপদ বিপর্যয়, দুঃখ কষ্ট, অভাব অনটন নেমে আসে। ওই নারীর তওবা কবুল হবে না, ওই নারী দ্রুত মারা যাবে। 1 নাম্বার যে পাপ, যে নারীরা জিনা করে, গোপনে জিনা করে, এটা 2 ধরনের। এক হলো অবিবাহিত নারীরা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে তাদের শাস্তি এক। আবার হলো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, পরকীয়া করে, সেটার শাস্তি আরেক। প্রিয় মা বোনেরা, আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার ধারে কাছেও যেও না, জিনা অত্যন্ত জঘন্য, অত্যন্ত ফাহিশা কাজ। যদি অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে তাদের শাস্তি কি? আল্লাহ কোরআনে বলছেন সূরা নূরে,
الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি অবিবাহিত ছেলে মেয়ে জেনা করে আর যদি সেটা সাক্ষ্যের ভিত্তিতে যদি সাব্যস্ত হয়ে যায়, সত্যতা প্রমাণ পেয়ে যায়, তাহলে সমস্ত মানুষদেরকে গোটা একটা ময়দানে উপস্থিত করো, সবার সামনে অবিবাহিত নারী ছেলে মেয়ে দুইজনকেই 100 করে বেত্রাঘাত লাগিয়ে দাও, যেন তোমাদের যেন অন্তরে যেন কোনো মায়া না থাকে। আর যদি বিবাহিত নারী পুরুষ হয় তাদের শাস্তিটা বড় ভয়ঙ্কর। যদি বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে পরকিয়া করে তাদের শাস্তি হলো রজম মেরে হত্যা করা। পুরুষ হলে নাভি পর্যন্ত মাটির মধ্যে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে হত্যা করতে হবে, আর নারী হলে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে হত্যা করতে হবে। নবীজি এমন একটা বিচার করেছিলেন, একজন বিবাহিতা নারী আরেকজন পর পুরুষের সাথে জেনা করেছে, তার পেটের মধ্যে সন্তান এসে গেছে। নবীজির কাছে ওই মহিলা আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে, আমি তওবা করতে চাই, পবিত্র হতে চাই। আল্লাহর নবী আরেক দিকে মুখ ঘুরিয়ে নিলেন, মহিলার সামনে দিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পবিত্র হতে চাই, ভুল করেছি। নবীজি আরেক দিকে মুখ ঘুরিয়ে দিলেন, ওই মহিলা আবার সামনে দিয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, জেনা করেছি, পেটের মধ্যে অবৈধ সন্তান, নবীজি ভুল করেছি, তওবা করতে চাই, পবিত্র হতে চাই, শাস্তি দেন আমাকে। নবীজি সাহাবাদেরকে বললেন, খোঁজ লাগাও, খবর লাগাও, সত্যতা কিনা। সবাই খোঁজ লাগালেন, ঠিকই মহিলা জেনা করেছে আর পেটের মধ্যে সন্তান আছে। রাসূল বললেন, সাহাবীরা, এই মহিলার সত্যতা পেয়েছো বলে, ইয়া রাসূলুল্লাহ পেয়েছি। মহিলাকে বলে, তুমি অন্যায় করেছো, তোমার পেটের সন্তানের কোনো দোষ নাই, যাও যাও, বাচ্চা প্রসব হওয়ার পরে তারপর আসবে। মহিলা চলে গেলেন, 2-3 মাস পরে বাচ্চা প্রসব হওয়ার পরে তারপর আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা প্রসব হয়েছে, নবীজি আমি তওবা করতে চাই, পবিত্র হতে চাই, আল্লাহর আইন আমার উপর প্রয়োগ করুন, আমি দুনিয়ার শাস্তি ভোগ করতে চাই, পরকালে শাস্তি ভোগ করতে পারবো না। একথা বলার পরে নবীজি বললেন, তোমার বাচ্চার প্রতি তোমার হক আছে, বাচ্চাকে দুধ পান করাও। বাচ্চাকে দুধ পান করানো হলো, বাচ্চাকে দুধ পান করানো হলো। 2 বছর দুধ পান করানোর পরে বাচ্চাটা নিয়ে আসলেন। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা, বাচ্চাটাকে কোলের মধ্যে নাও, একটা গর্ত করো। মহিলার বুক পর্যন্ত গর্ত করা হলো। নবীজি নির্দেশ দিলেন, সাহাবীরা, পাথর সংগ্রহ করো। পাথর সংগ্রহ করা হলো, মহিলাকে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হলো। আল্লাহ রসুল বললেন, পাথর মারো। সবাই পাথর মারতে শুরু করলেন। মহিলার শরীরটা কত বিক্ষত হয়ে গেছে। একজন সাহাবী বিশাল বড় একটা পাথর মারলেন মহিলার মাথায়, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ফিঙ্কি বেরের রক্ত একজন সাহাবীর জামার মধ্যে লেগে গেছে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মহিলার নাপাক রক্ত আমার জামার মধ্যে লেগে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, সাহাবী, তুমি কার রক্তকে নাপাক বলেছ? বলে, এই মহিলার রক্ত নাপাক। বলে, ওই মহিলার রক্তকে নাপাক বলো না, নাপাক বলো না। ওই মহিলা আল্লাহর এত প্যারা হয়ে গেছে, সে যে খাঁটি তওবা করেছে, আল্লাহ তওবা কবুল করে নিয়েছেন। এই তওবা যদি বর্তমান দুনিয়ার সবাইকে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা এই তওবার কারণে সবাইকে ক্ষমা করে দিবেন। এজন্য প্রিয় মা বোনেরা, যে নারীরা 3টি পাপ করবে তার তওবা কবুল হবে না, দ্রুত মারা যাবেন। 1 নাম্বার হলো যে নারী জেনা করে আবার তওবা করে, আবার জেনা করে আবার তওবা করে, তাদের দোয়া কবুল হবে না। যারা জেনা একবারে টোটালি ছেড়ে দিয়ে খাঁটি দিলে খাঁটি তওবা করে আর মৃত্যু পর্যন্ত যদি জেনা পরকিয়া বেবিচার না করেন, তাহলে আল্লাহ পাক তওবা কবুল করবেন। 2 নাম্বার হলো যে নারীরা মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা বড় পাপ। আর এই মিথ্যা কথা বলার অভ্যাসটা মহিলাদের মধ্যে আছে বেশি।
লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিযবু উম্মুদ দুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। নবীজি বলছেন, তোমরা সত্যের পথে থাকো, মিথ্যা সংস্পর্শে যেও না। আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আমরা এটাকে গুনাই মনে করি না। মা বোনেরা বেশি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা পুরুষরাও বলে, মা বোনরাও বলে। আমি মা বোনদের যেহেতু আলোচনা, মা বোনদেরকে বলছি, মিথ্যা কথা বলা যাবে না। হাসতে হাসতে, খেলতে খেলতে, রং তামাশায়ও মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলে বলে গল্প বানিয়ে বলা যাবে না। মিথ্যা তো মিথ্যাই। মিথ্যা বললে হায়াত কমে যায়, রিজিক কমে যায়, দ্রুত মারা যাবেন। আপনি যদি তওবা করেন, আবার মিথ্যা বলেন, আবার তওবা করেন, আবার মিথ্যা বলেন, আবার তওবা করেন, আবার মিথ্যা বলেন, লাভ হবে না। খাঁটি দিলে খাঁটি মনে তওবা করতে হবে, আর মিথ্যা কথা বলা যাবে না। আমাদের আইডল, আমাদের আইকন, আমাদের রসুল, আদর্শের প্রতীক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়েন। আল্লাহর নবী জীবনে কখনোই একটা মিথ্যা কথাও বলেন নাই। এজন্য মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এই জঘন্য পাপ করা যাবে না। 3 নম্বর, নারীরা যে পাপটি করলে তওবা কবুল করা হবে না, তওবা কবুল হবে না এবং দ্রুত মারা যাবেন। বিপদ মুসিবত লেগে থাকে। আপনি যদি আপনার স্বামীর মনে যদি কষ্ট দেন, স্বামীকে যদি কষ্ট দেন, স্বামীকে যদি তুচ্ছতাচ্ছিল্য করেন, স্বামীকে যদি আঘাত দেন, হ্যাঁ প্রতিপন্ন করেন, আহা স্বামী বড্ড দামি। রসুল স্বামীর মর্যাদা সম্পর্কে একটা হাদিস বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, যাবে না। যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলা হতো তোমার স্বামীকে সিজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। এই কথার দ্বারা বোঝা যায় স্বামীর সম্মান কত। ও আমার মা, ও আমার বোন, স্বামী যদি আপনার জন্য দোয়া করে, আপনার কপাল খুলে যাবে, আপনি ধনী হয়ে যাবেন, দুনিয়ার ধনী, আখিরাতের ধনী। আর যদি স্বামী চোখের পানি ছেড়ে গোপনে যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীটা নেককার ছিল, আমাকে ভালোবাসে, আমাকে সম্মান করে, আমি আমার স্ত্রীর প্রতি খুশি, বিশ্বাস করেন জিন্দেগির গুনাহ আপনার মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আপনি প্রতিটি ক্ষেত্রে দুনিয়া আখিরাতে সম্মানের সাথে, আপনি ইজ্জতের সাথে থাকতে পারবেন। এজন্য স্বামী স্ত্রী মিলেমিশে থাকবেন। স্বামীকে যদি কষ্ট দেন, আবার যদি তওবা করেন, লাভ হবে না, লাভ হবে না, তওবা কবুল হবে না। স্বামীকে যদি কষ্ট দেন, আবার তওবা করেন, আবার কষ্ট দেন, আবার তওবা করেন, তাহলে কাজ হবে না। যদি খাঁটি দিলে খাঁটি মনে তওবা করতে পারেন, আল্লাহ আর কখনোই স্বামীকে কষ্ট দিব না। বাস্তবেও স্বামীকে যদি আর কষ্ট না দেন, ভালোবাসেন, সম্মান করেন, স্বামীর সেবা যত্ন করেন, স্বামী আপনার প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায়, তারপর আপনি যদি তওবা করেন, আপনার তওবা কবুল হয়ে যাবে। এই 3টি পাপ বড়ই জঘন্য, জঘন্য পাপ। ও আমার মা বোনেরা, এই 3টি পাপ কাজ যদি করেন, তওবা কবুল হবে না, দ্রুত মারা যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে এই 3টি জঘন্য পাপাচার, পাপ কাজ থেকে বেঁচে থাকার, এই পাপ কাজ থেকে দূরে থাকার, বেঁচে থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।